কামের আগুনে দগ্ধ হলেন রাজা। নিজেকে সংবরণ করতে না পেরে অগ্রসর হয়ে কামিনীকে সম্বোধন করে বললেন, তুমি কে গো সুন্দরী? কার কন্যা, কার পত্নী তুমি? আর এই নির্জন বনাঞ্চলেই বা একা কেন? তোমার রূপ যৌবনের ছটায় স্বর্ণালঙ্কারও লজ্জা পায়। তিলকধন্যা, তোমার তুলনা শুধুই তুমি। তোমার জন্য আমার মন অত্যন্ত চঞ্চল ও আকুল হয়ে উঠেছে। নমস্কার, জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব কুরুর জন্ম তথা কুরুবংশের সূত্রপাত কিভাবে হলো সেই ঐতিহাসিক কাহিনী। মহারাজ সম্বরণ ও তপতির প্রণয় সম্পর্কিত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি অবশ্যই ভালো লাগবে। সূর্যদেবের স্ত্রী ছায়ার গর্ভজাত কন্যা তপতী রূপে গুণে অতুলনীয়া। সূর্যের মতো জ্যোতির্ময় এই সূর্যপুত্রীও। নিজের তপস্যা ও ভক্তির জন্য তিনি ত্রিলোকে তপতী নামে বিখ্যাত হয়েছিলেন। দেবী, দানব, অপ্সরা কেউই তার সৌন্দর্য, স্বভাব বা জ্ঞানের সমকক্ষ ছিলেন না। কোনো যোগ্য পুরুষ নেই যে তার বিবাহ দেওয়া যেতে পারে। এজন্য সূর্যদেব বিশেষ চিন্তিত ছিলেন। ঋক্ষপুত্র মহারাজ সম্বরণ সেই সময় প্রতিদিন পাদ্য অর্থ দিয়ে সূর্যোদয়ের সময় নিয়মিত সূর্যদেবের পূজা করতেন। রাজার আরাধনায় প্রীত ও প্রসন্ন সূর্যদেব তাকেই কন্যাদান করতে মনস্থ করলেন। ভাবলেন, আকাশে সূর্য যেমন দীপ্ত, পৃথিবীতে সম্বরণ রাজাও তেমন সমুজ্জ্বল। একদিন মৃগয়ায় বহিরাগত হলেন নৃপতি সম্বরণ। নিবিড় অনন্যানী পার হয়ে পর্বতবেষ্টিত এক নির্জন স্থানে অশ্বপৃষ্ঠে এসে থামলেন। শিকার তো পেলেনই না। ক্ষুধায় ও তৃষ্ণায় পীড়িত হয়ে অশ্বটিও প্রাণ হারাল। পদব্রজে বনপথে অগ্রসর হতে লাগলেন মহারাজ সম্বরণ। হঠাৎ দেখলেন এক পরমা সুন্দরী দেবকন্যা। কন্যার রূপ লাবণ্য দেখে তার মনে হলো, এই বুঝি বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী দেবী এ ধুলার ধরণীতে নেমে এসেছেন, নাকি তারই আরাধ্য সূর্যদেবতার জ্বলিত জ্যোতি তার সম্মুখে নারীরূপে আবির্ভূতা। কামের আগুনে দগ্ধ হলেন রাজা। নিজেকে সংবরণ করতে না পেরে অগ্রসর হয়ে কামিনীকে সম্বোধন করে বললেন, তুমি কে গো সুন্দরী? কার কন্যা, কার পত্নী তুমি? আর এই নির্জন বনাঞ্চলেই বা একা কেন? তোমার রূপ যৌবনের ছটায় স্বর্ণালঙ্কারও লজ্জা পায়। ত্রিলোকধন্যা, তোমার তুলনা শুধুই তুমি। তোমার জন্য আমার মন অত্যন্ত চঞ্চল ও আকুল হয়ে উঠেছে। রাজার আবেগসজ্জাত প্রেম কথা শুনে তপতী মৃদু হাসলেন। তারপর চলচপলার মতো হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। উন্মত্ত রাজা সম্বরণ অনুসন্ধান করতে লাগলেন বন থেকে বনান্তরে, কিন্তু সেই অনিন্দ সুন্দরীর কোনো চিহ্ন খুঁজে পেলেন না। কামমোহিত রাজা পড়ে আছেন মাটির উপরে। ভূপতিত রাজাকে দেখে আবার দেখা দিলেন তপতী। মধুর কণ্ঠে বললেন, মহারাজ উঠুন। এ কি, আপনার মতো সজ্জন ব্যক্তি হতচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়েছেন? রাজা সম্বরণ কন্যার মিষ্টি কথা শুনে যেন নির্বল দেহে বল পেলেন। বললেন, সুন্দরী, তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমাকে পরিত্যাগ করো না। তোমাকে ছেড়ে আমি ক্ষণকালও প্রাণ ধারণ করতে পারবো না। মধুর হাস্যে ও লাস্যে সূর্যকন্যা সেই নির্জন বনভূমি ভরিয়ে তুললেন। বললেন, রাজা, আপনার নাম তো স্বভাব বিরুদ্ধ দেখছি। নিজের কাম, ক্রোধ, লোভ, মোহাদি সংবরণের কোনো শক্তিই নেই আপনার। কি করে রাজ্য শাসন করবেন? ব্যথিত কণ্ঠে রাজা বললেন, ওভাবে বলে কেন আমায় অযথা অপমান করছো? তুমি কি আমার প্রাণত্যাগ দেখতে চাও? তপতী বললেন, না, চাই না আমার জন্য কেউ প্রাণ ত্যাগ করুক। তবে গন্ধর্ব বিবাহ করে
তুমি আমাকে পতিরূপে গ্রহণ করে আমার জীবন দান করো। তপতি বললেন, আমি অনুঢা কন্যা মহারাজ, এখন পিতার অধীন। তার অমতে আমি এমন কিছু করতে পারি না। কে তোমার পিতা? আমার পিতা সূর্যদেব, আমি সাবিত্রীর ভগিনী। আমার নাম তপতি। পিতাকে তপস্যা দ্বারা পীত করে আপনি আমাকে প্রার্থনা করুন। আপনার মতো কুলীন ভক্তবৎসল বিশ্ববিশ্রুত নৃপতিকে পতিরূপে স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। এ কথা বলে তপতি আকাশপথে মিলিয়ে গেলেন। আবার ভূমিতে আছড়ে পড়লেন মহারাজা। এদিকে রাজাকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে মন্ত্রী, পারিষদ ও সৈন্যরা বনে এসে পৌঁছাল। দেখল মাটিতে শুয়ে অচেতন রাজা। চোখে মুখে জল দিল, বাতাস করল। জ্ঞান ফিরে পেলেন রাজা সম্বরণ। তিনি মন্ত্রী ছাড়া সকলকে বিদায় দিলেন এবং হাত জোর করে পুরোহিত বশিষ্ঠ মুনির আরাধনায় মগ্ন হলেন। 12 দিন এইভাবে গত হলে বশিষ্ঠ মুনি সেখানে উপনীত হলেন। যোগ বলে সমস্ত অবগত হতেই কিছুক্ষণ রাজার সঙ্গে আলাপ করে তিনি ঊর্ধ্বে চলে গেলেন। সূর্যের কাছে গিয়ে প্রণাম করে বশিষ্ঠ মুনি বললেন, হে ভগবান, আপনার কনিষ্ঠা কন্যা তপতিকে মহারাজ সম্বরণের জন্য প্রার্থনা করছি। তাঁর কীর্তি যশের কথা জগৎ বিশ্রুত। পরম ধার্মিক, উদার স্বভাব ও ধীমান রাজা আপনার কন্যার উপযুক্ত পাত্র। সূর্যদেব তো মনে মনে সম্বরণকেই কন্যাদান করবেন বলে ভেবেছিলেন। আজ বশিষ্ঠের কথায় প্রীত হয়ে বললেন, তাই হোক, তপতিকে আমি সম্বরণের হাতেই সমর্পণ করলাম। মহর্ষি বশিষ্ঠ তপতিকে নিয়ে এলেন সম্বরণের কাছে। যথাবিধি বিবাহ অনুষ্ঠিত হল। বিবাহের পর ভোগবাসনায় মত্ত রাজা মন্ত্রীর উপর রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে সেই পর্বতের বনে পত্নী সহ 12 বছর সুখে অতিবাহিত করলেন। দেবরাজ ইন্দ্র সম্বরণের এরূপ ভোগ ঐশ্বর্য লালসায় ক্ষুণ্ণ হলেন। 12 বছর রাজ্যে এক বিন্দু বৃষ্টিপাত হল না। প্রজারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে গৃহত্যাগ করল। দেশান্তরী হল রাজ্যবাসী। রাজ্যের কথা চিন্তা করে বশিষ্ঠ মুনি রাজা ও রানীকে রাজ্যপুরীতে নিয়ে এলে ইন্দ্রদেব প্রসন্ন হলেন। বর্ষণ শুরু হল, ফলত শস্য উৎপাদন শুরু হল। তপতি ও সম্বরণ রাজ্যপুরীতে সুখে বসবাস করতে লাগলেন। তপতির গর্ভে জন্ম হল কুরুর। এর থেকেই কুরুবংশের উদ্ভব হল। বন্ধুগণ, কুরুবংশের উদ্ভব সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।